চ্যানেল আজকে আমি রোমান সংখ্যা শেখাবো পার্ট 33। এর আগে পার্ট 32 31 করেছি, তোমরা প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখি না। তো আজকে আমরা শুরু করব রোমান সংখ্যা। দেখো রোমান সংখ্যা হচ্ছে যে আই ভি এক্স এল সি টি এম, এর প্রত্যেকটার কি আছে মান আছে। আচ্ছা আই এ কত হয় 1, ভি এ কত হয় 5, এক্স এ কত হয় 10, এল এ কত হয় 50, সিতে কত হয় 100, ডিতে কত হয় 500, এম এ কত হয় 1000। ওকে, এগুলোর প্রত্যেকটার কী হলো মান কিন্তু নির্দিষ্ট। এবার আমরা জানি যে এক এক কী করতে হয়, আমরা একটা দাগ লিখি, এটাকে রোমান সংখ্যা কত হয় আই জাস্ট, তাই তো। দুইয়ে কত হয় দুটো আই, এভাবে কিন্তু আমরা লিখি। তিনে কি হয় তিনটে আই, তিনটে আই। ওকে, এরপর পাঁচে কি হয় না, তো পাঁচে ভি লিখি আমরা, ছয়ে কি লিখি আমরা ভি তারপর আই, সাতে কি লিখি আমরা ভি দুটো আই, আটে কি লিখি ভি তিনটে আই, নয় কি লিখি আমরা আই এক্স, আর 10 লিখি আমরা এক্স। এগুলো আমরা মোটামুটি জানি। ওকে, এই যে 1 থেকে 10 অবধি লিখলাম, এটা কীভাবে হচ্ছে একটা দুটো দাগ আই ভি ভি, কখনো ভি আই কখনো আই এক্স, কী করে আসছে এটা তোমাদেরকে আমি শিখাচ্ছি। দেখো আই মানে কত 1, তার জন্য 1কে একটা দাগ, দুটো আই তার মানে এটা কত 1 + 1, তার জন্য 1 1 কত 2। দেখো তিনটে আই তার মানে প্রত্যেকটা আয়ের মান কত 1, তাহলে 1 + 1 + 1, তিনটে আনের জন্য 3 হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো আই ভি যখন কোনো দেখবে যে রোমান সংখ্যার আই ভি যে 4 হচ্ছে, কীভাবে হচ্ছে প্রথমে কত রয়েছে আই, তারপর কি রয়েছে ভি। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো প্রথমে ছোট আর পরে বড় থাকলে সেটা সবসময় ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 5, আই এর মান কত 1। ওকে, তাহলে কী করতে হবে 5 থেকে 1 বিয়োগ করতে হবে, 5 থেকে 1 বিয়োগ যখন দেবে রোমান সংখ্যার প্রথমে ছোট তারপর বড়, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হয় বড় থেকে ছোট। তার জন্য এটা কত 5 - 1 সমান কত আসছে 4 আসছে। এক্ষেত্রে তো 5 ভি এর মান 5, বুঝতেই পারছো এটা কত আসছে 5। আচ্ছা রোমান সংখ্যার ক্ষেত্রে যখন প্রথমে বড় ভি তারপর আই, অর্থাৎ ভি এর মান কত 5, আই এর মান কত 1, সেক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে। তাহলে 5 আর 1 সেক্ষেত্রে কিন্তু যোগ করে কত আসছে 6। তার জন্য এটা কত করতে 5 যুক্ত 1 সমান কত 6। ওকে, এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো ভি এর মান কত 5 আর আই এর মান 1, আবার আই এর মান 1, তাহলে কত আসছে 7 আসছে। এক্ষেত্রে দেখো 5 তারপর 1 + 1 আবার 1, তিনটা 1, তার জন্য কত 8। আবার দেখো আই এক্স, প্রথমে ছোট আই, তাহলে আই তারপর এক্স, তাহলে আই এর মান কত 1, এক্স এর মান কত 10, তাহলে প্রথমে আই রয়েছে, প্রথমে ছোট তারপর বড়, এক্ষেত্রে কি 10 থেকে 1 বিয়োগ, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত আসছে 9 আসছে, আর এক্স এর মান তো 10, তাহলে এইভাবে প্রসেস। ওকে, তাহলে প্রসেসটা হচ্ছে যে যখন রোমান সংখ্যার আগে থাকবে, অর্থাৎ আই আগে রয়েছে ভি পরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ। ওকে, তাহলে আমরা কি জানলাম যে আই আর ভি এর ক্ষেত্রে রোমান সংখ্যার ক্ষেত্রে আই তারপর ভি, এক্ষেত্রে কিন্তু ছোটটা আগে আর বড়টা পরে থাকলে সেক্ষেত্রে কিন্তু কী করতে হবে বিয়োগ করতে হবে। ওকে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর যখন রোমান সংখ্যার ভি হচ্ছে বড় আর আই হচ্ছে ছোট, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে। তাহলে ভি এর মান 5, আই এর মান 1, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যোগ করে নিতে হবে। এরপর আমরা কতগুলি নিয়ম জানবো, রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে। রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ হয়। রোমান সংখ্যা অর্থাৎ দুটো আই যদি পরপর থাকে বা দুটো ভি পরপর থাকলে সেক্ষেত্রে কী হবে যোগ করে নিতে হবে। তাহলে আই
আর আই, তাহলে আয়ের মান কত 1 + 1 সমান কত 2। তাহলে রোমান সংখ্যা পরপর কী করতে হবে যোগ করে নিতে হবে। আমার দেখো একই সংখ্যা রয়েছে সেক্ষেত্রে কী করতে হবে যোগ করে নিতে হবে। আচ্ছা এখানে দেখো রোমান সংখ্যায় কেবলমাত্র আই এক্স সি এম পরপর ব্যবহার করা যায়, যেমন XX, XXX, CC, তাহলে এরকম তো পরপর ব্যবহার করা হচ্ছে। তাহলে XX হলে কী হবে x মান 10 আবার x মান 10, তাহলে 10 + 10 সমান 20। আবার XXX সেক্ষেত্রে কি 10 + 10 + 10 সমান কত 30। আবার দুটো C, তাহলে C এর প্রত্যেকটা মান কত হয় 100, তাহলে 100 + 100 সমান কত 200, তাহলে C হচ্ছে 200। আচ্ছা রোমান সংখ্যা VLD কখনো পরপর ব্যবহার করা যায় না, তাহলে V আর L আর D কখনো পরপর ব্যবহার করা যাবে না। আচ্ছা রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারের বেশি ব্যবহার করা যায় না, অর্থাৎ আমরা 4 লেখার সময় কী করেছিলাম যে 3টে আই কিন্তু আমরা লিখিনি, কী লিখেছিলাম IV, তাই তো IV লিখেছিলাম। এরপর আমি দেখো XL এর মান, IX এর মান, CD এর মান আমরা কত হয়েছে সেটা আমরা বের করবো। তাহলে XL আমাকে X এর মান কত, X এর মান আমি জানি কত মাত্র 10, এর মান কত 50। তা আমি কী বলেছিলাম প্রথমে ছোট পরে বড় হলে সেক্ষেত্রে কিন্তু কী করতে হয় বিয়োগ করে নিতে হয়। ওকে রোমান সংখ্যা নিয়ম হচ্ছে সেক্ষেত্রে বিয়োগ করে নিতে হয়। তাহলে কী করবো 50 থেকে আমি কী করবো 10 বিয়োগ করে নেব, তাহলে আমার কত আসছে 40। তাহলে XL হচ্ছে কত রোমান সংখ্যা 40কে আমরা XL রোমান সংখ্যায় লিখব। IX এক্ষেত্রে দেখো আই এর মান কত 1, তাই তো, আর X এর মান কত 10, তাহলে এক্ষেত্রে কি বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ, তাহলে আমার এটা কত আসছে 9 আসছে। আবার দেখো C এর মান কত, আমরা জানি C এর মান হচ্ছে 100, তাই তো, আর D এর মান কত 500। তাহলে ছোট আগে বড় পরে সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে 500 থেকে আমি কি করব 100 বিয়োগ করব, তাহলে 500 থেকে 100 বিয়োগ করলে কত আসছে আমার 400 আসছে। এরপর আমরা কতগুলি নিয়ম জেনে নেব যে রোমান পদ্ধতিতে VLD কখনোই বড় কোনো সংখ্যার বাম দিকে বসানো যাবে না, VLD কখনো বিয়োগ হবে না। ওকে তাহলে VLD কখনো কিন্তু বিয়োগ হবে না। আচ্ছা আই শুধুমাত্র V এবং X থেকে বিয়োগ করতে হবে, ওকে, আর X শুধুমাত্র LCM থেকে বিয়োগ করতে হবে, আর C কেবলমাত্র D এবং M থেকে বিয়োগ করতে হবে। এর কতগুলি পদ্ধতি আমাদেরকে জানতে হবে। এরপর দেখো আই 1 হয়, V এ 5 হয়, X এ 10, L এ 50, C তে 100, এটা আমরা জানি। এবার দেখো XI, তাহলে প্রথমে বড় তারপর ছোট, যেহেতু X এর মান 10 আর I এর মান 1, তাহলে প্রথমে যদি বড় হয় আর পরে যদি ছোট হয় সেক্ষেত্রে কি যোগ করতে হয়। তাহলে আমরা কী করবো X এর মান কত 10, তাহলে 10 লিখলাম, I এর মান কত 1, তাহলে আমার এটা কত হলো 11, অর্থাৎ XI সমান কত 11কে প্রকাশ করছে। XV এটা দেখো X কত 10, V কত 5, প্রথমে বড় তারপর ছোট, সেক্ষেত্রে কি বিয়োগ যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি তাহলে 10 + 5 সমান কত আসছে 15 আসছে, এটাও তাই দেখো। তাহলে প্রথমে X কত 10, দুটো I, তার মানে 1 + 1, I এর মান 1, তাহলে আমার কত আসছে 12 আসছে। এটা দেখো LX, L কত 50, প্রথমে বড় তারপর ছোট, X কত 10, তাহলে আমার এটা কত আসছে 60 আসছে। ওকে এরপর দেখো আমরা শিখব 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে এদের রোমান সংখ্যা কত হবে সেটা আমরা দেখব। তাহলে 10 হয় কী হয় আমরা তো জানি 10 X, তাহলে 10 হচ্ছে X, একটা X। 20 কী হয়েছে না, তো 10 যুক্ত 10, দুটো 10 মিলে কত হয় 20, তাহলে একটা 10-এ কত হয় একটা X, আরেকটা 10-এ কত হয় একটা X, তাহলে 20 রোমান সংখ্যা কত হলো XX। 30 কী হয় না, তো 10 + 10 + 10, তাহলে একটা দুটো 3টে X, 1 2 3। ওকে 40 আমরা 4টা 10 লিখতে পাবো না, কারণ রোমান সংখ্যায় বলা আছে যে রোমান সংখ্যা কখনো 3টে বেশি হবে না। তো এটাকে আমি কী করে লিখবো 40কে দেখো আমি কি লিখতে পারি 50 থেকে 10 বিয়োগের ক্ষেত্রে কি হয় না, তো বিয়োগের ক্ষেত্রে যেটা কম ভ্যালু সেটা আগে লিখতে হবে। ওকে তাহলে কম ভ্যালু কত 10-এর ভ্যালু কত, 10কে কী লিখি আমরা X, আর 50 কী লিখি আমরা L, তো Xটা আগে লিখবো। ওকে
এক্সটা আগে লিখবো, তাহলে এক্স আগে এল পরে, বিয়োগের ক্ষেত্রে ছোটটা আগে বড়টা পরে। 50 কি হয় এল, সিম্পল এল রাখো। আচ্ছা 60 কি করে লিখি আমরা 50 যুক্ত 10, যোগের ক্ষেত্রে কি হয় 50 কি হয় 50 আমরা কি জানি এল, তাই তো 50 আমরা কি জানি এল, আর 10 কি হয় এক্স, এক্ষেত্রে কিন্তু পরপর বসবে এল এক্স, এল এক্স। 70 আমি কি লিখবো 50 যুক্ত 10 যুক্ত 10, 50 কি হয় এল, দুটো 10 দুটো এক্স। 80 তোমরা কি করে লিখবো 50 10 যুক্ত 10 যুক্ত 10, তাহলে 50 আমরা কি লিখবো এল, একটা দুটো তিনটে এক্স, 1 2 3টে এক্স। 90 আমরা কি করে লিখবো 50 এর পর 4টা 10 লেখা যাবে না, কারণ রোমান সংখ্যা কখনো পরপর 3টে বেশি হয় না, তার জন্য আমরা কি লিখবো একটা 100 থেকে 10 বিয়োগ করে নেব। তাহলে ছোট এক্স এর মান কত 10, 10 এর মান এক্স আর এক্স এর মান কত সি, তাহলে এর আমরা কি লিখবো এক্স আগে আর সি পরে। আর 100 আমরা কি জানি সি, তাহলে 1 থেকে 10 এর মধ্যে আমরা লিখলাম। এবার দেখো পরে আমরা কি নিয়েছি 7কে আমরা কি লিখতে পারি যে 7 হচ্ছে ভি 5 যুক্ত 1 যুক্ত 1, তো আমরা কি লিখতে 5 ভি আর দুটো 1 দুটো আই, তার জন্য 7। 9 কি করতে পারি আমরা 9 আমরা দেখো 10 থেকে 1 বিয়োগ করতে পারি, তাই তো ছোট আগে বড় পরে। আয় কত হয় 1 কত হয় আই, 10 কত হয় এক্স, তাহলে ওটার উত্তর হলো আই এক্স। 14তে কি হয় দেখো 10 কি হয় এক্স, তো আমরা এখানে কি লিখবো এক্স লিখবো, তাই তো। আর 4 কি হয় না তো 4 হচ্ছে আই ভি। 25 এর আগে ভাবতে হবে আমাকে 20 কত হয়, ওকে, তাহলে 20 কি হয় ডবল এক্স, 5 কি হয় ভি ডবল এক্স ভি। 36 কি হয় 3টে এক্স, একটা দুটো তিনটে, 6 কত হয় তো ভি আই। এবার দেখো 54 তার আগে 50 হয় এল, তাহলে এল 4 কি হয় আই ভি। 65 60 কত হয় দেখো এল এক্স, তো আমরা কি লিখবো এল এক্স আর 5 কি হয় ভি, তাহলে এল এক্স ভি। 89 তার আগে ভাবতে 80 কত হয়, 80তে দেখো আমরা লিখেছি এল 3টা এক্স, এল এর পর 3টা এক্স, তাহলে এল 3টা এক্স লেখো। তারপর 9 কত হয় আই এক্স, তাহলে এল 3টা এক্স আই এক্স। 90 কত হয় 90 দেখো আমরা লিখেছি এখানে 90 আমরা কি লিখেছি এক্সি, তাহলে আমাদের এখানে বসে যাচ্ছে এক্সি। 98 কি হয় না তো 90তে কত হয় এক্সি আর 8 কত হয় ভি, তারপর 3টে আই, তাহলে এক্সি 3টে আই। তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কত নম্বরে রোমান সংখ্যা জানার ইচ্ছে আছে আমাকে কমেন্টে জানাও।